যে করোনার সময় আমরা পরীক্ষা দিয়ে যাচ্ছি না, আমরা পরীক্ষা নয়, আমরা সুরক্ষা যাই। পরীক্ষার্থী 12 লক্ষ, আমাদের সাথে গার্জিয়ান 5 লক্ষ যাবে। বিভিন্ন কার্যক্রমে বিভিন্ন কর্মসংস্থানে মানুষও একসাথে থাকবে। এখন আমাদের এই সময়টাতে আমরা যদি একজোট হই, স্টুডেন্ট যদি একজোট হই, আমরা যদি পরীক্ষা দিতে চাই, আমাদের জন্য এটা ক্ষতি। শিক্ষা বোর্ডে 1 লক্ষ প্লাস ছাত্রছাত্রী আছে। তোমরা এখানে কয় পার্সেন্ট ছাত্রছাত্রী আছো আমাকে বলো। এখানে কয় পার্সেন্ট হবে? আমরা করোনার জন্য সবাইকে বের করতে না, আমি তোমরা এখানে কেউ স্বাস্থ্য বিধি, তোমাদের কারোর মধ্যে মাস্ক আছে? তুমি করোনার মধ্যে আছো, তোমার মাস্ক কই? আমার মাস্ক ফুলিয়ে ফেলছি। কেন কথা বলতেছি আমরা মূলত এই যে দেবানি মানববন্ধন করতেছি, সেটা হচ্ছে আমাদের পরীক্ষা পিছানো নিয়ে। আমাদের বাংলাদেশে আপনারা বিভিন্ন মাধ্যমে আপনারা জানছেন, আপনারা চ্যানেলের মাধ্যমে জানছেন যে করোনার প্রকোপ বেড়ে গেছে। পার্শ্ববর্তী দেশে ঘন্টায় ঘন্টায় করোনা বাড়ছে, আমাদের দেশে দিনে দিনে করোনার প্রকোপ বাড়ছে। এখন দেখেন, আমাদের এই করোনা প্রকোপ বাড়ছে বিদায় বাংলাদেশ সরকার, বাংলাদেশের যে উপদেষ্টা রয়েছে, তিনি 25 দিন আগে, আমাদের এইচএসসি পরীক্ষার 25 দিন আগে 33টা নিয়ম দিয়েছে। 33টা নিয়মের মধ্যে একটা নিয়ম হলো 3 ফিট দূরত্ব রেখে পরীক্ষা দেওয়া। তার মানে এটা অবশ্যই আমাদের কোয়ারেন্টাইনের জন্য, এটা অবশ্যই আমাদের নিরাপত্তার জন্য। কিন্তু দেখেন, আমরা পরীক্ষার্থী 12 লক্ষ, আমাদের সাথে গার্জিয়ান 5 লক্ষ যাবে। বিভিন্ন কার্যক্রমে বিভিন্ন কর্মসংস্থানে মানুষও একসাথে থাকবে। এখন আমাদের এই সময়টাতে আমরা যদি একজোট হই, স্টুডেন্ট যদি একজোট হই, আমরা যদি পরীক্ষা দিতে চাই, আমাদের জন্য এটা ক্ষতি। আমরা একজন যদি আক্রান্ত হই, 2-3টা পরীক্ষা দেওয়ার পর যদি একজন যদি আক্রান্ত হয়, তাহলে সে তো আর পরে পরীক্ষা দিতে পারবে না, আমরা পারবো। ওই একজনের জন্য কেন এত কষ্ট করতে হবে? আমরা চাই পরীক্ষা 2 মাস পিছানো হোক। আমরা পরীক্ষা পেছানোর দাবিতে শিক্ষা বোর্ড অবস্থান করছি। এই যে করোনার সময় আমরা পরীক্ষা দিয়ে যাচ্ছি না, আমরা পরীক্ষা নয়, আমরা সুরক্ষা যাই। যে আমাদের যদি মনে হয় আমাদের পর্যাপ্ত পরিমাণে সুরক্ষা নিশ্চিত হয়েছে, তাহলে আমরা পরীক্ষা দিয়ে দিচ্ছি। পাঠিয়ে দিয়েছি, ওখানে আলোচনা সাপেক্ষে এটা মন্ত্রণালয়ে গেছে, ঠিক আছে? এটা আমরা জানি না, এটা শিক্ষা মন্ত্রণালয় থেকে, এটা আমরা তো বাবা নিশ্চিত করতে পারবো না। তোমরা আমাদের কাছে আবেদন দিয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ড ইন্ডিভিজুয়ালি, আমরা তোমাদের পরীক্ষা পিছাতে পারি না। পরীক্ষা পিছানোর জন্য সরকারের একটা বোর্ডই আছে, শিক্ষা মন্ত্রণালয় আছে, ঠিক আছে? আমরা চট্টগ্রাম শিক্ষা বোর্ড তোমাদের পরীক্ষা পিছাতে পারি? বলো, তুমি নিজে বলো যে পারবো কিনা। হ্যাঁ, এখন এটা আন্তঃবোর্ডের ইয়াতে আমরা পাঠিয়েছি, ওখান থেকে শিক্ষা মন্ত্রণালয় গেছে, এখন ওর সামগ্রিক সিদ্ধান্ত ওখান থেকে আসছে, এবং এইটার জন্য তোমাদের অপেক্ষা করতে হবে। এটা একটা বড় সিদ্ধান্ত, ঠিক আছে? এই চট্টগ্রাম শিক্ষা বোর্ডে 1 লক্ষ প্লাস ছাত্রছাত্রী আছে। তোমরা এখানে কয় পার্সেন্ট ছাত্রছাত্রী আছো আমাকে বলো। এখানে কয় পার্সেন্ট হবে? আমরা করোনার জন্য সবাইকে বের করতে না, তোমরা এখানে কেউ স্বাস্থ্য বিধি, তোমাদের কারোর মধ্যে মাস্ক আছে? তুমি করোনার মধ্যে আছো, তোমার মাস্ক কই? আমার মাস্ক ফুলিয়ে ফেলছি। কেন কথা বলতেছি এখানে কারো কাছে শোনো, ওটা না। এখন শিক্ষা মন্ত্রণালয়ে আমাদের এইবার পরীক্ষার্থী 1 লক্ষ প্লাস। 1 লক্ষ প্লাসের মধ্যে তোমরা ছাত্র আছে 30 জন। আমরা 30 জনের, হ্যাঁ, আমরা তাৎক্ষণিক তো আমরা পাঠিয়েছি, তোমাদের আবেদনটা আমরা ফরওয়ার্ড করিয়েছি, ওখানে শিক্ষা মন্ত্রণালয় আছে, ওখান থেকে সমাধান আসবে।